আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, হুমায়ুন কবিরকে কেন বাধা দেওয়া হলো, কারা বাধা দিলেন? দেখো, আজকে দুপুরবেলা হুমায়ুন কবিরের যেটা অভিযোগ যে তিনি তার কিছু কাজের জন্য খিদিরপুরে গিয়েছিল এবং খিদিরপুরে যাওয়ার পরবর্তীকালে সেখানে তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা মব তার কাছে চলে আসে, এসে তাকে ঘিরে ধরে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এবং হুমায়ুন কবিরের অভিযোগ যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা সেখানকার নেতৃত্ব তারা মদত দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে ঘিরে কিন্তু যারা বিক্ষোভ দেখায় তাদের কাছে কোনো পতাকা ছিল না, যদিও বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা যে বিষয়টা বলেন যে কোনো রকমভাবে হিন্দু মুসলিম এই যে রাজনীতি, সেই রাজনীতি তারা মানবেন না এবং হুমায়ুন কবিরকে তারা গো ব্যাক স্লোগান দেন। এবং গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা যে জায়গায় এই পরিস্থিতিতে পড়ে হুমায়ুন কবিরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং সেখান থেকে কোনো রকমে হুমায়ুন কবিরের দায়িত্ব যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা তাকে সেখান থেকে বের করে নিয়ে। খবরটা শুনতে পেলেন দর্শক, কি বলবেন হুমায়ুন কবির সম্পর্কে? আজকে হুমায়ুন কবির যেটা করতে যাচ্ছে সেটা কি ঠিক? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তিনি নতুন দল করলেন, তিনি নতুন দলের মালিক হলেন এবং মমতা ব্যানার্জি নিয়ে তিনি আজ যা খুশি তাই বলছেন। অর্থাৎ যে মা তাকে দুধ দিল সেই মাকেই সে ধিক্কার জানালো। এটাই তো হলো দর্শক। যেমন গরুকে কেটে খায়, গরু দুধ দিয়ে বাল বাচ্চাকে বড় করে, কিন্তু তারপরে আবার গরু কেটে খায়। তো এগুলো কি? এগুলো গরু খেকো মুসলিম, এদের কোনোরকম কোনো লাজ লজ্জা নেই, যা খুশি তাই। আমি এদেরকে এটাই বলবো। হয়তো খারাপ পাবেন দর্শক, কিন্তু খারাপ পাওয়ার কথা নয়। আসলে সত্য কথা শুনতে যেমন অনেকটা দম থাকা দরকার, আবার বলারও দম থাকা দরকার। তাই সত্য কথা বলতে যারা ভয় পায় তারা তো কাপুরুষ কায়ের। তো আমি তো একটু বলবো, কারণ আমার একটু বলার ক্ষমতা আছে বলেই বলছি। তো এই হলো ব্যাপার দর্শক, যে যতদূর নামবে সে ততদূরেই ভিজবে। তাই আগামী দিনে সতর্ক থাকবেন, যাতে নতুন একটা বাংলাদেশ না হয় তার জন্য তৈরি থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।